সো আমরা ছিলাম আগের স্লাইডে বলতেছিলাম যে কেন আমরা প্যাচ করব? বাগ ফিক্স, আপডেট, সিকিউরিটি ফিক্স, কোম্পানির সিকিউরিটি পলিসি অথবা ইউজার এগ্রিমেন্ট মিট আপ করার জন্য। প্যাচ বিভিন্ন টাইপের হতে পারে। তো রিসেন্টলি হচ্ছে যে আরইউ এবং সিপিইউ হচ্ছে এমআরপি টা রিলিজ হয়, এগুলো আমরা টাইম টু টাইম দেই। আর ওয়ান অফ প্যাচ তো অ্যাভেলেবল আছে, যেকোনো বাগ ফিক্সের জন্য ইন্টারিম ওরাকল যেকোনো সময় আমাদের জন্য প্যাচ রিলিজ দেয়। সো কাস্টমার টু কাস্টমার এটা ভ্যারি করে যে আসলে এটা একটা ওয়ান অফ প্যাচ হয়তো একজন কাস্টমার লাগতে পারে, কিন্তু অন্যজনের হয়তোবা এই বাগটা হিট করে নাই। সো তার এনভায়রনমেন্টে হয়তোবা এটা জরুরি কিছু না। বাট এমনিতে রিলিজ আপডেট গুলো আমরা কোয়ার্টারলি, যে ওরাকল বছরে ৪ টা রিলিজ দেয়, সো এটা সবারই মোটামুটি এপ্লাই করা উচিত আরকি। তো টাইপস অফ ওরাকল ডাটাবেজ, এখানে অনেকগুলো ওরাকলের আর্কিটেকচারের উপর কিভাবে প্যাচিং করতে হবে এটা নিয়ে একটু আইডিয়া করা হয়েছে, মানে চেষ্টা করা হয়েছে দেখানোর। সো আমি আমার প্রেজেন্টেশনের পরে আমার কিছু প্যাচিং রেকর্ডিং করা আছে ভিডিও, ওইগুলো আমি টেনে জাস্ট একটু আপনাদের ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে ওটা দেখিয়ে দিব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল সিঙ্গেল ইনস্ট্যান্স ওরাকল ডাটাবেস, এটা সিডিবি নন সিডিবি দুইটাই হতে পারে। রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টারের জন্য সিডিবি নন সিডিবি দুইটাই হতে পারে। আর ওই সিঙ্গেল ইনস্ট্যান্স অথবা এক ডাটাবেসের জন্য গোল্ডেন গেট কনফিগার করার অ্যাপ্লিকেশন থাকতে পারে, অথবা ডাটা গার্ড দিয়েও থাকতে পারে। আবার ডেটাবেজে ধরেন যেকোনো আর্কিটেকচার ডেটাবেজে টিডি ইমপ্লিমেন্ট করে থাকতে পারে, মানে ট্রান্সপারেন্ট ডাটা এনক্রিপশন। আর ওরাকল ডাটাবেস ভল্ট যদি আমরা ইউজ করি, এই ফিচারটা এনাবল থাকলে অল্প একটু এক্সট্রা কাজ করতে হয় আমাদের। এগুলো আমি জাস্ট আমার স্লাইডে দেখাবো আপনাদেরকে। আর ফাইনালি হচ্ছে এইটা নিয়ে সবার হয়তোবা এক্সপেরিয়েন্স নাও থাকতে পারে, আবার অনেকে থাকতে পারে। হচ্ছে আমাদের ওসিআই তো ডিফারেন্ট টাইপস অফ ডাটাবেস আছে। একটা অটোনোমাস ডাটাবেস, অটোনোমাস ডাটা ওয়্যারহাউস আছে। ওখানে হচ্ছে আমাদের প্যাচিং আসলে করতে হয় না, ওইখানে অটোমেটিক্যালি সবকিছু হয়। আর আপনি যদি কম্পিউট ইনস্ট্যান্স ক্রিয়েট করে ওখানে কোনো ডাটাবেস নিজের মতো করে ইনস্টল করে কাজ করেন, তাহলে অন প্রেমিসে যেভাবে আমরা প্যাচিং করি ওভাবেই করতে হবে। এটা আলাদা কোনো সিস্টেম নাই। এখানে আমি যেটা দেখাইছি যে ভিএমডিবি প্যাচ ডাটাবেসে কিভাবে প্যাচিংটা করব, এটা একটু ডিফারেন্ট। সো এটাই এখানে আরকি শুধু দেখানো হয়েছে ওসিআই এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে প্যাচ অ্যাপ্লিকেবিলিটি টাইপ বলতে বোঝাচ্ছে বেশিরভাগ এখন নতুন যে আরইউ গুলো রিলিজ হচ্ছে, এগুলো বেশিরভাগই বেসিক্যালি রোলিং প্যাচ। কিছু কিছু নন রোলিং থাকতে পারে, সেটা র‍্যাক এবং স্ট্যান্ড বাই কনফিগারেশন ডাটাবেসে রোলিং কিভাবে আপনার রোলিং এপ্লাই করতে পারবেন ওইটাই আরকি। আর আরেক ধরনের হচ্ছে যে অনলাইন এবং অফলাইন প্যাচ। এটা হচ্ছে যে ডাটাবেস আপ থাকা অবস্থায় যদি আপনি এপ্লাই করতে পারেন প্যাচ, এটা হচ্ছে অনলাইন। আর মেক্সিমাম প্যাচ এখন হচ্ছে ডাটাবেস ডাউন থাকা লাগে আরকি প্যাচ এপ্লাই করার জন্য। এগুলাকে আমরা বলতেছি অফলাইন প্যাচ। আচ্ছা। সো প্যাচিং করার জন্য ওরাকলের একটা টুল, এটাকে আমরা বলতেছি ওপ্যাচ টুল। এটা আপনি ওরাকল সাপোর্ট থেকে এই 688808880 এটা দিয়ে সার্চ দিলে আপনার ওএস প্ল্যাটফর্মের জন্য এটা ডাউনলোড করতে পারবেন। একটা জিপ ফাইল আকারে আসে। এই ওপেসটা হচ্ছে ওরাকলের ডাটাবেসের বাইনারি যে হোম, এখানে ওপেচ একটা ডিরেক্টরি থাকে, ওইটা আপনি হচ্ছে রিপ্লেস করে ওইখানে আনজিপ করে দিলে ওরাকলের জন্য এটা আপডেট হয়ে যাবে। সো প্রত্যেকটা প্যাচ যখন রিলিজ হয়, ওই প্যাচের সাথে একটা রিডমি ফাইল আছে। অবশ্যই রিডমি ফাইলটা সবসময় পড়া ভালো, পড়তে হবে। এবং ওই রিডমি ফাইলে কিন্তু বলা থাকে যে এই প্যাচটা এপ্লাই করার জন্য ওপেচের আপনার কোন ভার্সনটা এট লিস্ট লাগবে। সো ওইটা আপনার ওরাকল প্যাচের বিভিন্ন ভার্সন রিলিজের সাথে সাথে ওপেচের ভার্সনটাও আপডেট করে। আমাদের নতুন প্যাচগুলোর জন্য নতুন ওপেচের ভার্সনটার দরকার হয়। সো এটা রিডমি ফাইলে দেখে আপনারা ওইভাবে ডাউনলোড করে ওপেচ ভার্সনটা আপডেট করে নেবেন বিফোর অ্যাপ্লাইং এনি প্যাচেস। আর ক্লাস্টারের জন্য হচ্ছে গ্রিডের হোমে যেহেতু রুটের অনেক ওনারশিপ থাকে, সো এই প্যাচ আপডেটটা করতে হবে অ্যাজ রুট।
এবং এটা হচ্ছে এই গ্রিডের হোমে আপনি আনজিপ করে এটা পারমিশনটা ওনারশিপ গ্রুপ পারমিশনটা চেঞ্জ করে দিতে হবে এই ওপেজ ডিরেক্টরির জন্য। তাহলে হচ্ছে আপনি গ্রিড হয়ে ওপেজ ভার্সন বা ওপেজ অ্যাপ্লাইটা করতে পারবেন। আচ্ছা, এখন ওপেজ দিয়ে কি করা যাচ্ছে আসলে অনেকগুলো কমান্ড আছে। ওপেজ এলএসএম এর সংক্ষেপে লিখলে হয় বা যে ফুল টার্মটা লিখতে পারেন। হচ্ছে ইনভেন্টরিতে কি প্যাচ এপ্লাই করা আছে, কোন ভার্সনে এটা মানে রেজাল্ট আউটপুট দেখায়। পরবর্তীতে আমরা রেকর্ডিং এগুলো দেখবো আর ইন্টারেক্টিভলিও দেখাতে চাইলে দেখানো যাবে আরকি। এটা ডিটেইল দিলে হচ্ছে একদম টু দা কম্পোনেন্ট ধরে অনেক ডিটেইলে ইনফরমেশন গুলো দেয় আরকি। ডিটেইলগুলো। আচ্ছা, সো বিফোর অ্যাপ্লাই এনি প্যাচেস আমাদের হচ্ছে যে ওরাকল হোম থেকে রানিং যেকোনো প্রসেস আগে স্টপ করতে হবে। এটা হচ্ছে অবশ্যই অফলাইন প্যাচিং এর জন্য আরকি। অনলাইন প্যাচিং এ কোনো কিছু ডাউন করার দরকার হয় না। মেক্সিমাম প্যাচ এখনো অফলাইনই আসলে হয়। সো ওরাকল হোম থেকে রানিং যেকোনো প্রসেস আপনার ডাউন করতে হবে। এখন ওরাকল হোম বলতে আসলে আমরা কি বুঝতেছি? ওরাকলের যেকোনো প্রোডাক্টের প্রত্যেকটারই একটা করে ওরাকল হোম থাকে। যেমন ধরেন যে ওরাকল ডাটাবেস, ডাটাবেসের জন্য ওরাকল হোম একটা আছে, গোল্ডেন গেটের জন্য ওরাকল হোম আছে, ওয়েব লজিকের জন্য আছে, ক্লাস্টারের জন্য ওরাকল হোম আছে। ওরাকল হোম আছে একটা জেনারিক জিনিস। ওরাকল হোম মানে হচ্ছে ওরাকল প্রোডাক্টের বেস হোম যেটা থাকে যেখান থেকে ওর বিন ডিরেক্টরি বা বেসিক ডিরেক্টরি গুলা শুরু হয়। সো ওই ওরাকল হোমটা আমরা এই ওরাকল হোমের থেকে ধরেন আমি ডাটাবেসের প্যাচিং করব। সো ওরাকল হোম থেকে তখন ডাটাবেসের ওরাকলের হোম থেকে আসলে কোনো প্রসেস রানিং থাকতে পারবে না। সাপোজ এসকিউএল প্লাস, ডিবিসিএ, এডিআরসিআই, ডিজিএমজিআরএল বা এই ধরনের যেকোনো কিছু আগে আপনার ওএস থেকে দেখে নিতে হবে প্রসেসগুলো থাকলে ওইগুলা শাটডাউন করতে হবে বা কিল করে দিতে হবে আপনার। তারপরে আপনি রেডি টু মানে এপ্লাই ফর ওপেজ। আর হচ্ছে এপ্লাই করার আগে আপনি অবশ্যই চেক কনফ্লিক্টটা করে নেবেন, প্রিরিকুইজিট চেকটা করে নেবেন। সাধারণত আরইউ গুলা একটার সাথে কনফ্লিক্ট করে না। যেটা হয় যে আরইউ গুলা রিলিজ আপডেট গুলা আগের সব প্যাচের সাথে মার্জ করা থাকে। সো যখন আপনি নতুন একটা আরইউ এপ্লাই করবেন আরেকটা আরইউর উপর, তখন আগের আরইউটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। নতুন আরইউটা পুরোপুরি এপ্লাই হয় ওইটা একটা নতুন ভার্সনের মতো বিহেভ করবে আরকি। বাট কনফ্লিক্টটা হবে তখনই যদি ধরেন যে আপনার সাপোজ 19.22 একটা ভার্সন হচ্ছে জানুয়ারির প্যাচ ভার্সনটা ছিল আরকি রিলিজ আপডেটের। সো ওইটার উপরে যদি আপনার একটা বাগ হিট হয় তখন আপনি একটা ওয়ান অফ প্যাচ সাপোজ এপ্লাই করলেন। তো ওই ওয়ান অফ প্যাচটা না রোল ব্যাক করে আপনি কিন্তু এপ্রিলের আরইউটা এপ্লাই করতে পারবেন না। কারণ ওই ওয়ান অফ প্যাচটা ওরাকল বিল্ডই করে হচ্ছে 19.22 এর উপর বিল্ড করছে ওরা। সো আপনি যখন 19.23 এপ্লাই করতে যাবেন তখন ওই বিল্ডের ভার্সনটা মানে ওয়ান অফ পেজের ভার্সনটা এই নতুন বিল্ডের সাথে ম্যাচ করবে না। সো আপনার কি করতে হবে? আপনার দেখতে হবে যে নতুন আরইউতে এই ওয়ান অফ পেজটা ওরা মার্চ করে দিছে কিনা। যদি না করে দিয়ে থাকে তাহলে হচ্ছে এটা তো রোল ব্যাক করবেনই আর এপ্লাই করা নতুন আরইউটা এপ্লাই করবেন এবং পরবর্তীতে ওরা সাপোর্টের কাছে রিকোয়েস্ট করবেন যে 1923 এর জন্য এই ওয়ান অফ পেজের ভার্সনটা যাতে ওরা রিলিজ করে। সো প্রোডাকশন হলে আগে অবশ্যই ওদের কাছ থেকে রিলিজ করে নিয়ে তারপরে প্যাচ অ্যাপ্লাই করতে হবে কারণ আপনি তো ওই বাগ ফিক্স করা ছাড়া প্রোডাকশনে যেতে পারবেন না। আচ্ছা, আর নিচের এই দুটো হচ্ছে রিসেন্ট কতগুলা ওপেজ ভার্সনে এই ফিচার গুলো দিয়েছে ওরাকল এবং আমরা হচ্ছে প্রোডাকশনে আমরা অনেকদিন আর কি এটা নিয়ে তো সাফার করছে কারণ হচ্ছে যে আমাদের 19 ভার্সন অনেকদিন পর্যন্ত ছিল। সো মানে এখনো আছে। সো আমরা প্রায় মানে 14-15টা কোয়ার্টারলি প্যাচ এপ্লাই করছি 19 এর উপর। 19.3 হচ্ছে বেস ভার্সন। এরপর থেকে ধরেন 19.4 একটা কোয়ার্টারলি প্যাচ, 5, 6, 7, 8 এরকম করে এখন কিন্তু হচ্ছে 19.23 লেটেস্ট মানে লাস্ট 2024 এ এপ্রিলে রিলিজ যেটা হয়েছে।
সো এই এতগুলা যখন আপনি প্যাচ এপ্লাই করছেন তখন কিন্তু আপনার Oracle হোমের যে ডিরেক্টরি ওইখানে ১ নাম্বার হচ্ছে স্পেস কনজাম্পশন বাড়তেছে। সাপোজ আপনি U01, D01 বা D0 তে আপনার Oracle বাইনারিটা ইনস্টল করেছেন। তো ওখানে যে আপনার স্পেসটা বাড়তেছে সো ওইটা তো আস্তে, আস্তে বাড়তেছে। ওটা তো আপনার কমানোর কোনো স্কোপ পাচ্ছেন না এখানে। আরেকটা জিনিস হচ্ছে আপনি পরবর্তীতে যখন আবার প্যাচ এপ্লাই করতে যাচ্ছেন, তখন হচ্ছে ও আগের যত প্যাচ এপ্লাই করা ছিল যেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে ওইগুলো সে স্ক্যান করতো। সো যেটা হয়তো যে প্রিরিকুইজিট চেকের সময় প্রচুর সময় বেড়ে যেত আরকি। তো ধরেন একটা প্যাচ এপ্লাই করতে লাগবে ৫ মিনিট ও প্রিরিকুইজিটে ১৫ মিনিট টাইম নিয়ে নিচ্ছে। সো এটা তো মানে খুব ডিস্টার্বিং অ্যালার্মিং ছিল। সো ওই ২ টা জিনিস সলভ করার জন্য ওরা করে এই লিস্ট ইন অর্ডার ইনঅ্যাক্টিভ প্যাচেস এইটা দিলে হচ্ছে এর আগের যত ইনঅ্যাক্টিভ হয়ে গেছে রিলিজ আপডেট গুলো ওগুলো একটা লিস্ট দেখায়। আর ওই ডিলিট ইনঅ্যাক্টিভ প্যাচেস দিলে ওইটা হচ্ছে ও হচ্ছে রিমুভ করে। সো রিমুভ করলে বেসিক্যালি ২ টা কাজ হয়। একটা হচ্ছে যে স্পেস রিক্লেম হয় ওই বাইনারি পার্টিশনে। যেখানে ওরাকল বাইনারি ইনস্টল করা থাকে। আর নেক্সট প্যাচিং এর সময় আপনার প্রিরিকুইজিট টাইমটা কমে যায়। সো আপনার প্যাচিং এর টাইম বেসিক্যালি কমতেছে। যখন ধরেন ফ্রেশ যখন 19.3 এর গোল্ড ইমেজটার উপর আপনি একটা প্যাচিং করছেন তখন যে কম সময় লাগতো মানে এখনো সেম টাইমই লাগবে আরকি। কিন্তু ধরেন আপনি 19.4 থেকে এই পর্যন্ত 19.22 পর্যন্ত প্যাচ করে আসছেন। কোনো কিছু ডিলিট করেন নাই। এখন যখন 19.24 এপ্লাই করতে যাবেন তখন এই ওপেজ এপ্লাই বা ওপেজ প্রিরিকুইজিট এই কমান্ড গুলো দিলে অনেক সময় নিবে। আপনি যদি লগ দেখেন তখন কিছু ওরাকলের টার্মিনোলজি দেখতে পারবেন। এটা হয়তো ওরাকলের ডেভেলপারদের ইন্টারনাল কোনো কিছু সিওপি লগ এগুলা পরে আরকি দেখতে পারবেন আরকি আমার ভিডিওতে হয়তো। সো ওই জিনিসগুলো সলভ করার জন্য এটা খুবই মানে আমাদের কাছে আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে আরকি। কারণ আমাদের অনেকগুলো সার্ভার প্যাচিং করা লাগে রেগুলারলি। সো ওগুলোর টাইম অনেক কমে গেছে আরকি। আচ্ছা। সো এরপর হচ্ছে ডাটা প্যাচিং টুল। আপনার ওরাকল ডাটাবেসে বাইনারি যখন প্যাচিং শেষ করলেন তখন ডাটাবেসটা আপ করে এই ডাটা প্যাচ একটা কমান্ড আছে ওইটা এক্সিকিউট করলে বেসিক্যালি ওর এসকিউএল রেজিস্ট্রিতে কিছু রাইট করে এবং হচ্ছে ওর জাভা সিস্টেমটা আবার রিক্রিয়েট করে ওদের ডাটাবেস আরিওর সাথে জেভিএম এর একটা প্যাচ রিলিজ হয় জাভা ভার্চুয়াল মেশিন ওইটা দেওয়ার পর আপনি যখন ডাটাবেস চালাবেন তো নতুন করে আবার ওই জেভিএম এর উপর আবার জাভা সিস্টেমটা নতুন করে ক্রিয়েট করে। সো এগুলো আসলে অ্যালার্ট লক আপনি যদি টেল করে রাখেন সবগুলোই দেখতে পারবেন আরকি আসলে বেসিক্যালি সে কি করতেছে, কিভাবে করতেছে। আচ্ছা, আর এই ডেটা প্যাচিং এর সময় যাতে কোনো কনকারেন্সি ক্রিয়েট না হয় কারণ ও তো সিকিউর লেভেলে কিছু রাইট করতেছে, কিছু জাভা সিস্টেম নতুন করে ক্রিয়েট করতেছে। সো ওই অবস্থায় যাতে কোনো কিছু কোনো প্রসেস প্রোগ্রাম যেন জাভাটাকে ইউজ না করে বা ওদের কিছু ডিকশনারি টেবিলে রাইট হচ্ছে এগুলো যাতে কনকারেন্সি হয়ে যাতে লক না হয়ে যায় এইজন্য ওরাকল সাজেস্ট করে যে আপনি আপগ্রেড মোডে ডাটাবেসটা স্টার্ট আপ করেন। আপগ্রেড বা রেস্ট্রিক্টেড মোডে যেটাই হোক। সো ওই মোডে আপনি যখন ডাটাবেস আপ করে ডাটাবেস করবেন তখন আরকি কনকারেন্সি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আরকি। সো এটা আসলে আপগ্রেড মোডে না করেও নরমাল ডাটাবেস মোডে স্টার্ট আপ করেও আপনি ডাটাবেসিং করতে পারেন। আপনি যদি সিওর থাকেন, কনফিডেন্ট থাকেন, অন্যান্য প্রসেস থেকে যদি সবকিছু অফ টফ করে শুধু ডাটাবেস আপ থাকবে লিসেনার ডাউন টাউন করে যদি আপনি করতে পারেন তাহলে করতে পারেন। কারণ আপগ্রেড করলে আপনার এখানে আবার হয়তো আবার ডাটাবেস শাটডাউন করে আবার নরমাল মোডে আপ করে তখন ইয়ে করতে হয় আরকি। বাট ওরাকল রিকমেন্ড করে আপনি আপগ্রেড মোডে করে তারপর ডাটাবেসটা কমপ্লিট করেন আরকি। আচ্ছা এরপর হচ্ছে যে যখন টিডি এনাবল থাকে কোনো ডাটাবেসে তখন এর এনক্রিপশন একটা ওয়ালেট থাকে। সো এই ওয়ালেটটা অবশ্যই ওপেন থাকতে হবে। যদি এটা অটো লগইন না থাকে তাহলে আপনার ম্যানুয়ালি কমান্ড দিয়ে ওপেন করে নিতে হবে বিফোর আপনি ডাটাবেস এক্সিকিউট করেন। আর যদি অটো লগইন থাকে সো অটোমেটিক্যালি ওয়ালেটটা ওপেন করে নেবে আরকি। আর যদি ডাটাবেসে সেটা যেই ধরনের ডাটাবেসই হোক না কেন ওরাকলের কন্টেইনার, নন কন্টেইনার, র‍্যাক, নন র‍্যাক মানে সিঙ্গেল ইনস্ট্যান্স র‍্যাক। সো ডাটাবেস ভল্ট যদি ইমপ্লিমেন্ট থাকে সো আপনার
ডাটাবেস ভল্টের একটা ওনার থাকে ইউজার। সো ডাটাবেস ভল্ট যখনই ইমপ্লিমেন্ট হয় তখনই ও সিস ইউজার থেকে কিছু প্রিভিলেজ রেস্ট্রিক্ট করে নেয় আর কি। তো ওই ডাটা প্যাচিং এর জন্য এই ডিবি প্যাচ অ্যাডমিন যে রোলটা আছে এটা হচ্ছে সিস ইউজারকে আবার দিতে হয়। সো আপনি ডিবি ওনার হয়ে এই ডিবি প্যাচ অ্যাডমিন রোলটা যদি আপনার অ্যাক্সেস না থাকে তাহলে ডাটাবেস ভল্ট যে ওনার আছে ইউজার তাকে রিকোয়েস্ট করতে হবে, সে হচ্ছে ডিবি প্যাচ অ্যাডমিন রোলটা সিস ইউজারকে দিবে, দেন হচ্ছে আপনি ডাটা প্যাচিং করতে পারবেন, নাহলে কিন্তু এরর খাবে। আচ্ছা, সো এটা হচ্ছে একদম সিম্পল কমান্ড। সেটা যদি সিডিবি বা নন সিডিবি যেটার জন্যই হোক ও অটোমেটিক্যালি পিডিবি সিডিবি সবগুলা করে নেয় আর কি। বাট আপনার যদি রিকোয়ারমেন্ট অন্যরকম হয়, সাপোজ আর একটু কমপ্লেক্স এনভায়রনমেন্ট চিন্তা করেন যে আপনার একটা টেস্ট এনভায়রনমেন্ট আছে, ওখানে আপনি হয়তো স্ন্যাপশট ক্লোন করছেন কিছু পিডিবির, সো আপনার বেস পিডিবিটা রিড অনলি মোডে আছে, সো ওইটা তো আপনি রিড অনলি মোডে তো আসলে ডাটা প্যাচিং হবে না। কন্টেনার ডাটাবেসে পিডিবি ডলার সিট যে টেমপ্লেট এটা, সো ডাটাবেস রান করলে বেসিক্যালি ও অটোমেটিক্যালি ওরাকল এটাকে রিড রাইট মোডে আইনা প্যাচিং করে পরে আবার শাটডাউন করে আবার রিড অনলি মোডে নিয়ে যায়। বাট আপনি নিজে যে পিডিবি গুলো ক্রিয়েট করছেন ওইগুলা কিন্তু ও অটোমেটিক করবে না, নিজের করতে হবে। বাট আপনি যদি কোনো একটা বেস ডাটাবেস থেকে স্ন্যাপশট ক্লোন করেন, সো ওই বেস প্যারেন্ট পিডিবিটা অবশ্যই রিড অনলি মোডে থাকতে হবে। সো ওইটা তো আপনি যখন ডাটাবেসিং করবেন তখন ও এরর খাবে যে ও পাবে যে এই পিডিবিটা রিড অনলি মোডে আছে, সো আসলে করতে পারবে না। সো আপনি আইদার এটা এক্সক্লুড পিডিবি একটা কমান্ড আছে ডাটাবেস ভার্বসের পরে, অথবা আপনি এই পিডিবিস দিয়ে এখানে এক্সপ্লিসিটলি বলে দিতে পারেন বেসিক্যালি আপনি কোনগুলো ডাটাবেস করতে যাচ্ছেন। সো আমার এই ইন দ্যাট কেস হচ্ছে এইগুলো রিড রাইট মোডে ছিল, সো আমি এই কন্টেনার বা এই পিডিবি গুলো হচ্ছে রিড রাইট মোডে দিয়ে দিয়েছে। মানে ডাটাবেসের মধ্যে এগুলা মেনশন করে দিয়েছে, শুধু এগুলাই ডাটাবেস করবে আর কি। আচ্ছা, আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওরাকল একটা জিনিস সাজেস্ট করে, একটা হচ্ছে আরডিএমএস অ্যাডমিন বলে এই যে এই ইউটিএল আরপি একটা এসকিউএল ফাইল আছে, এটা হচ্ছে ইনভ্যালিড অবজেক্টস পুরো আর কি রিকম্পাইল করে। এটা একটা নন হার্মফুল একটা স্ক্রিপ্ট, যে কোনো সময় যে কোনো আপনি চালাইতে পারেন, এটা এমন কোনো ইয়ে না। এইটা আবার আপগ্রেড মোডে হ্যাং করে আর কি, সো এটা আপনি চালানোর আগে অবশ্যই ডাটাবেস নরমাল মোডে নিয়ে তখন এটা চালাইতে হবে আর কি। এটা চালালে অ্যালার্ট লোকটা টেল করেও দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, আর বেসিক্যালি এগুলা ইনভ্যালিড অবজেক্ট গুলারে রিকম্পাইল করে ভ্যালিড করার ট্রাই করে আর কি। আর লাস্টলি হচ্ছে আপনি এই ডিবি রেজিস্ট্রি এসকিউএল পেজ একটা ডিকশনারি টেবিল আছে, ওইখানে স্ট্যাটাস কলাম আছে, অ্যাকশন টাইম আছে, প্যাচ আইডি আছে, ওখান থেকে আপনি দেখতে পারেন যে এই ডাটা প্যাচিং গুলো সাকসেসফুল হয়েছে কিনা। জেভিএম এর ক্ষেত্রে ও হচ্ছে আগের জেভিএম ভার্সনের প্যাচটা রোল ব্যাক করে নতুন জেভিএম এর উপর নতুন করে জাভা সিস্টেমটা ক্রিয়েট করে, সো ওইগুলা রোল ব্যাক সাকসেসফুল বা অ্যাপ্লাই সাকসেসফুল এরকম মানে সিলেক্ট অপারেশন দিয়ে আপনি আর কি দেখতে পারবেন এই টেবিল থেকে, ডিবি রেজিস্ট্রি এসকিউএল প্যাচ টেবিল থেকে। এগুলো বেসিক্যালি ওই প্যাচের রিডমি ফাইলেও দেওয়া থাকে আর কি। আচ্ছা, ক্লাস্টার প্যাচিং এখন। সো র্যাক ডাটাবেসের ক্ষেত্রে হচ্ছে আপনার আগে হচ্ছে আপনার গ্রিড প্যাচটা করতে হবে। গ্রিডের প্যাচ মানে রিলিজ মানে গ্রিডের প্যাচ ভার্সন আপডেট না করে আপনি ওরাকল এটা করলে এরর খাবে, কাজ করবে না। সো যখনই আপনি র্যাক ডাটাবেসে প্যাচিং করবেন তখন ওয়ান বাই ওয়ান নোট করে রোলিং মোডে, অথবা রোলিং মোডে হয়তো সেকেন্ডারি সাইড, সো আপনার রোলিং মোডে করতে হবে, নট নেসেসারি সেকেন্ডারি সাইড হলে হয়তো বা ইউজ হচ্ছে না, তখন আপনি একটা নোট ওয়ান বাই ওয়ান নোট করে করলেন, রিস্ক কোন রকমের রিস্ক মানে রিস্ক ইয়ে না করে নন রোলিং করলেও সমস্যা নাই। এখন রোলিং আর নন রোলিং কি? রোলিং হচ্ছে যে ধরেন আমার 3 নোড ক্লাস্টার, সো আমি ফার্স্ট ধরেন নোড 3 প্যাচ করব, সো নোড 3 প্যাচ করলাম করে আপ করলাম, এখন নোড 3 এর ভার্সন তো আপডেট হয়ে গেছে, নোড 1 আর 2 তো আপডেট হয় নাই। ওই এট এ টাইম প্যারালালি দুইটা এক ভার্সন আর একটা সেম ভার্সন কিন্তু ক্লাস্টারটা আপ আছে,
সো এই যে ফিচারটা এটা হচ্ছে রোলিং আপডেট বলতেছি আর কি আমরা। যদি নন রোলিং হইতো প্যাচের ক্যারেক্টারিস্টিক তাহলে কিন্তু এভাবে আপ হইতো না। তাহলে আমাদের একটা একটা করে মানে সবগুলাই ডাউন করে বেসিক্যালি একসাথে সবগুলা করে আপ করতে হইতো আর কি। সো এটা একেকজন একেক রকমের তার নিজের স্ট্র্যাটেজি মতো করতে পারে। সো আমরা যেহেতু সেকেন্ডারি সাইডে করি, সো আমরা গ্রিড প্যাচটা রোলিং মোডেই করি। তবে ওরাকলের প্যাচটা আমরা নন রোলিং সাধারণত করি। রোলিং করলেও সমস্যা নেই। আমরা রিস্ক ফ্রি থাকার জন্য আরকি করি। কারণ আমাদের হচ্ছে রিলিজ আপডেটের সাথে জেভিএম প্যাচটা দিতে হয়। জেভিএম প্যাচ যারা হচ্ছে জাভা সিস্টেম অ্যাপ্লিকেশন থেকে ইউজ করে তাদের জন্য ম্যান্ডেটরি। যাদের জাভা সিস্টেম ইউজ না হয় তাদের জন্য ম্যান্ডেটরি না। ওটা একটা কুইরি আছে, ওটা আমি পরে দেখাবো। ওটা যদি বুঝতে পারবেন যে এই সিস্টেমের আসলে ইউজ হচ্ছে কিনা আপনার অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজে ওটা বোঝা যায় আরকি। আচ্ছা আর র‍্যাকে এই গ্রিডে প্যাচ করার জন্য ওই স্ল্যাশ ডিরেক্টরি থেকে এখন দেয় না ওখানে। সো স্ল্যাশ এক্সেপ্ট স্ল্যাশ আপনি যেকোনো আপনার হোম ইউজার স্ল্যাশ হোম স্ল্যাশ সামথিং বা যেকোনো ডিরেক্টরি থেকে আপনি চালাতে পারবেন আরকি এই কমান্ড গুলো। এই অ্যানালাইজ চালালে ও প্যাচ গুলো চেক করবে এবং দেখবে যে এটা অ্যাপ্লাই করার মতো স্টেটে রেডি আছে কিনা। যদি থাকে তাহলে আপনি এই ড্যাশ অ্যানালাইজ অপশন বাদ দিয়ে বাকিটা চালালে ও অ্যাপ্লাই করবে আরকি। এখন সে এপ্লাই করলে বেসিক্যালি এই একটা লগ জেনারেট হয়, সেশন লগ। ওখানে আপনি যদি টেল করে রাখেন দেখবেন যে ৩-৪টা স্টেপস এ করতেছে। ফার্স্ট হচ্ছে একটা প্রি প্যাচিং স্টেট আছে। তারপরে সে এই ক্লাস্টারও একটা ডাউন করে ওই নোডে। ডাউন করার পরে সে বাইনারি প্যাচটা এপ্লাই করে। করার পরে সে আবার পোস্ট প্যাচ অপারেশনে আবার ক্লাস্টারে আপ করে তারপর আরো কিছু কমান্ড এক্সিকিউট করে। সো এটা বেসিক্যালি ওরাকল আগে হয়তোবা অনেক আগে হয়তোবা অনেকগুলো কমান্ড চালানো লাগতো, বাট ওরাকল ওপেচ অটো রিলিজ করার পর এটা আরো ইজি হয়ে গেছে আরকি আমাদের জন্য। আচ্ছা, এরপরে ইন দ্য মিডল অফ সামথিং যদি কোনো একটা ইস্যু হয় বা সমস্যা হয়, পারমিশন ইস্যু হইতে পারে অথবা কোনো কারণে আমার নেটওয়ার্ক ডিসরাপ্ট হয়ে গেছে। সো ইন দ্যাট কেস হচ্ছে আমাদের ওপেচ অটো রিজিউম একটা কমান্ড আছে। ও হচ্ছে যে স্টেটে ফেল করছে ও চেষ্টা করে ওই স্টেট থেকে এটা রিজিউম করে আবার রান করার আরকি। এখন যদি আপনি ইন্টারনাল প্রবলেমটা না বুঝে সলভ না করেই রিজিউম দেন তাহলে তো আসলে লাভ হবে না। তো সেম এররটাই আবার খাবে। সো আপনার লগটা টেল করে ঠিকমতো লগ ফাইন্ডিংস এ অ্যাকচুয়ালি কি কারণে সমস্যাটা হয়েছে, কোনো পারমিশন ইস্যু আছে কিনা বা অন্য কোনো ইস্যু কিনা ওইগুলো রিজলভ করে যদি আপনি অপেচ অটো রিজিউমটা চালান তাহলে রিজিউম করে সে সাকসেসফুলি করবে আরকি। আর প্রবলেম সলভ না করে যদি আপনি আবার চালান, বারবার চালালে তো লাভ হবে না। ওই একই এররই খাবে আরকি। আচ্ছা। এরপর আসি হচ্ছে আমরা OCI VMDB সিস্টেম। এটা হচ্ছে যে প্যাচ ডাটাবেসের কথা বলছি, প্যাচ ডাটাবেসে তো একটা ওএস আছে। সো আমরা ডিবি রে যদি এটা প্রভিশন করি এখানে দেখা যায় যে অনেক সময় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের অ্যাক্সেস থাকে না। সো ইন দ্যাট কেস ডিবি হয়ে আমাদের সিস্টেমের ওএস প্যাচটা আমাদের করা লাগে বা করা লাগতে পারে। সো এই ওরাকল OCI এর কিছু কমান্ড আছে। এই কমান্ড গুলো দিয়ে আমরা মানে এটা দিলে যে ওএস প্যাচ কি अवेलेबल আছে এটা শো করে। এটা দিলে হচ্ছে ওএস প্যাচের প্রিরিকুইজিটটা চেক করবে। আর এটা দিলে এপ্লাই করবে। এপ্লাই করার পর আপনার অবশ্যই সার্ভার রিবুট দিতে হবে। সার্ভার আপনি টার্মিনাল থেকে রিবুট দিতে পারেন অথবা OCI এর GUI থেকেও নোড রিবুট দেওয়ার ব্যবস্থা আছে। বাটন ক্লিক করে রিবুট দিতে পারেন আরকি। রিবুট দিলে ওই কার্নেল বা ওএস প্যাচের ভার্সনটা আপডেট হয়ে যাবে আরকি। আর যখন আপনি এটা চালালেন তখন বেসিক্যালি একটা জেসন ফরম্যাটে কিছু আইডি জেনারেট হবে, কিছু ইনফরমেশন দিবে আরকি। সো এই জব আইডিটা আপনি আবার আরেকটা কমান্ড দিয়ে দেখলে এটা কত পারসেন্ট কমপ্লিট হয়েছে এটা দেখতে পারবেন। আর যেহেতু আল্টিমেটলি আন্ডারলাইং ইয়াম আপডেটটাই চলতেছে, সো আপনি এই ভারলগ yam.log এও দেখতে পারবেন যে বেসিক্যালি ওএস এ কি কি জিনিস কি কি প্যাকেজ আপডেট করতেছে আরকি। আচ্ছা, এখন হচ্ছে ডিবি প্যাচিংটা কিভাবে করবেন এই OCI এর। এখন হচ্ছে ডিবি যে হোস্টে ছিল ওটার ওএস প্যাচিং এর কথা বললাম। এখন হচ্ছে যে
এটা GUI দিয়েও করতে পারেন, আবার এই কমান্ড লাইন দিয়ে করতে পারেন। এখানে এই কমান্ড দিয়ে হচ্ছে এই ডিবি সিস্টেমে কি ডিবি হোম আছে এটা শো করবে। লেটেস্ট প্যাচ কি অ্যাভেলেবল আছে এটা শো করবে এই কমান্ড দিয়ে। আর এটা একটা ডেমো যে এই কমান্ড দিয়ে আমি যে এই প্যাচ ভার্সনে আপডেট করছি আর কি। এই লিস্ট ডিবি হোমস এর মধ্যে এই যে এই ড্যাশ আয়ার পরে আমি যে হ্যাশটা ইউজ করছি, এটা বেসিক্যালি লিস্ট ডিবি হোমস দিলে ডিবি হোমের আইডিটা বেসিক্যালি এটা মিন করতেছে আর কি। সো আমি এই কমান্ডে আপডেট ডিবি হোম, কোন ডিবি হোমটা এটা আইডি আমি এখানে দিয়ে দিলাম, আর প্যাচের ভার্সনটাও দিয়ে দিলাম এখানে। অটোমেটিক্যালি প্যাচ করবে আর কি। অটোমেটিক্যালি ডাটাবেস রিস্টার্ট দিবে, প্যাচ করবে, ডাটাবেস করবে, সবই করবে আর কি। তবে যদি এটা স্ট্যান্ড বাই ডাটাবেস হয়ে থাকে তাইলে হচ্ছে সে ডাটাবেস বাদ দিয়ে বাকিটুকু করবে, কারণ স্ট্যান্ড বাই ডাটাবেসে তো রিড অনলি মোডে থাকবে, সো ডাটাবেসটা করতে পারবে না। সো স্ট্যান্ড বাই ডাটাবেসে কিভাবে করবে এটা পরে আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে ওই যে ডেসক্রাইব জব যে জবের কতটুকু কমপ্লিট হচ্ছে এটা দেখতে পারবেন। আর এখানে ওসিআর ভিতরে ডিবি সিস্টেম ইন্টারনালি একটা লোকেশনে একটা লগ আছে। এই লগের মধ্যে হচ্ছে যখন আপনি এই কমান্ডগুলো চালাবেন তখন ওরা ওদের ইন্টারনাল সার্ভার থেকে প্যাচটা কপি করে এনে তারপরে কি কাজ করতেছে কিছু ইনফরমেশন পাওয়া যায় আর কি, মানে ইনফরমেশন দেখা যায় আর কি এখান থেকে। আর ডাটাবেসে অ্যালার্ট লগেও তো পাবেন ইনফরমেশন, অ্যালার্ট লগও টেল করতে পারেন। আর এটাতে টেল করলে ওর ওভারঅল ওসে কিভাবে কি কাজ করতেছে, প্যাচ জিপ আনজিপ করতেছে, এগুলোর কিছু ইনফরমেশন পাওয়া যায় আর কি। আচ্ছা, জিইউআই দিয়ে কিভাবে করবেন প্যাচ? এখানে ওরাকল বেস ডাটাবেস সিলেক্ট করতে হবে, ডিবি সিস্টেম ডিটেলসে গেলে এখানে ভার্সনের এখানে যে ভিউ আছে যে ডাটাবেস ভার্সন এত, এই ভিউতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। ডিবি সিস্টেমের প্যাচিং আপডেট আসলে এখানে আসে না, তবে যদি ওএস এর আপডেটের ভার্সন কোনো আছে যেমন ওয়েল 7 থেকে ওয়েল 8 এর আপডেট তখন এখানে আসে আর কি। আর এটা হচ্ছে যে সাপোজ এপ্রিলের 9 ডাটাবেস প্যাচ ভার্সন, এখান থেকে আপনি ক্লিক করে পরের উইন্ডোতে প্রি চেকের অপশন আছে, অ্যাপ্লাই অপশন আছে। প্রি চেক করে আপনাকে একটা রেজাল্ট দিবে লগ, যে প্রি চেক সাকসেসফুল। অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই করা শুরু করবে। কোন এরর হইলে তখন হচ্ছে বেসিক্যালি এই লকটা কাজে লাগবে। মানে জিইউআই থেকে আপনি যতই করেন, মানে এই কোন এরর যদি হয় তাহলে আসলে এটা থেকে দেখতে পারবেন আর কি যে আসলে কি এরর হয়েছে বা কি জন্য এরর হচ্ছে। ওরাকল সাপোর্টের সাথে তখন কাজ করতে হবে আর কি। আচ্ছা, এখন স্ট্যান্ড বাই ডাটাবেজে সেটা ওসিআই হোক বা অন প্রেমিসে হোক, যেখানেই হোক, সর্বপ্রথম স্ট্যান্ড বাইটাই আপনার প্যাচিং করতে হবে, বাইনারি প্যাচ করতে হবে। তারপরে যেটা করতে পারেন যে সুইচ ওভার করার পরে আপনার হালকা একটা ডাউন টাইম লাগবেই। ইন দ্যাট কেস স্ট্যান্ড বাইটা তো করে ফেলেন, আপনার অ্যাপ্লিকেশন রানিং আছে প্রাইমারিতে, এখন একটা সুইচ ওভার করে যখন ওই স্ট্যান্ড বাইটা প্রাইমারি হয়ে গেল ওইখানে ডাটা প্যাচিংটা করে নেবেন। তারপরে যেটা প্রাইমারি ছিল ওটা তো স্ট্যান্ড বাই হয়ে গেল, তখন ওইটাতে আলাদা করে আবার বাইনারি প্যাচিংটা করে নিতে হবে। এটা হচ্ছে ডাটা গার্ড এনভায়রনমেন্টে এভাবে করতে পারেন। সো আপনার বেসিক্যালি সুইচ ওভার আর ডাটা প্যাচিং এর জন্য অল্প কিছু ডাউন টাইম লাগবে আর কি, সেটা আপনার ম্যানেজ করে নিতে হবে আর কি। স্যার গোল্ডেন গেট থাকলে, গোল্ডেন গেট তো বাই ডিরেকশনাল যদি রেপ্লিকেশন থাকে তাহলে দুই সাইডে অ্যাক্টিভ থাকে আর কি। আর এখন গোল্ডেন গেট ধরেন যে নর্মালি আমরা ধরেন স্কিমা বেস রেপ্লিকেশন যদি করি, টেবিল টু টেবিল ডিডিএল করি বা ডিডিএল রেপ্লিকেশন ডিএমএল রেপ্লিকেশন করি, কিন্তু তাতে তো হচ্ছে যে আপনার ওই সিস্টেম টেবিল গুলাতে ডাটা তো আর রেপ্লিকেট হচ্ছে না, মানে স্কিমা টেবিল গুলার ডিডিএল ডিএমএল রেপ্লিকেট হচ্ছে। সো ইন দ্যাট কেস গোল্ডেন গেটের ক্ষেত্রে তখন গোল্ডেন গেট যেখানে সেকেন্ডারি আছে ওখানে গোল্ডেন গেটের প্রসেস গুলো ডাউন করে প্যাচিং করলেন, করে ওখানে ডাটাবেস করতে হবে। আবার অ্যাপ্লিকেশন যখন কাট ওভার হবে, অ্যাপ্লিকেশন যখন অন্য সাইডে চলে আসবে তখন অন্যটা আবার
বাইনারি প্যাচ এনিথিং সবই করবেন, করে ওইখানেও ডাটা প্যাচ করতে হবে। সো গোল্ডেন এর ক্ষেত্রে আসলে ২ সাইডে আমাদের ডাটা প্যাচিং লাগতেছে। কারণ ডেটা তো ব্লক বেস রিকভারি এখানে যা আছে ওখানে তার চলে যাচ্ছে। সো এখানে শুধু একটা সাইডে ডাটা প্যাচিং হচ্ছে স্ট্যান্ড বাই সিস্টেম। গোল্ডেন গেটে ২ সাইড, ৩ সাইড, ৪ সাইড যতগুলাই থাকুক প্রত্যেকটাতে আপনার ডাটা প্যাচিং করা লাগবে আরকি। আনলেস যদি আপনি সিস্টেম টেবিল সহ ডিডিএল রেপ্লিকেশন করেন গোল্ডেন গেট, এটা আসলে সাধারণত কেউ করবে না হয়তোবা। আচ্ছা। সো এখন হচ্ছে রোল ব্যাক। যদি কোনো কারণে হয় যে রোল ব্যাক করতে হচ্ছে, যেমন শুরুতেই আমি একটা এক্সাম্পল দিলাম যে আপনি একটা 19.22 রিলিজ আপডেটের উপর একটা ওয়ান অফ পেজ দিচ্ছেন আপনার কোনো একটা বাগের জন্য, বাগ ফিক্সিং এর জন্য। সো এখন যখন 23 এপ্লাই করবেন তার আগে হচ্ছে আপনার 23 টার সাথে কনফ্লিক্ট করতেছে প্যাচ কনফ্লিক্ট। প্রিরিকুইজিট দিয়ে প্যাচ কনফ্লিক্ট করতেছে। সো তখন আপনি ওই ওয়ান অফ পেজটাকে আপনার রোল ব্যাক করতে হবে। সো রোল ব্যাকটা কিভাবে করবেন? রোল ব্যাকের কমান্ড ওপেজ অটো দেওয়া হবে, ওপেজ দেওয়া হবে। এই রোলব্যাক ড্যাশ আইডি তারপর ওই প্যাচ নাম্বারটা দিতে হবে। অবশ্যই ওই প্যাচের যে ডিরেক্টরি ওখানে গিয়ে এই কমান্ডটা চালাইতে হবে। আর জিআই এর প্যাচও যদি রোলব্যাক করতে চান তাহলে অনেকগুলা প্যাচ একসাথে ওই প্যারেন্ট প্যাচের আন্ডারে ধরেন অনেকগুলা ডিবিআরইউ, সিডব্লিউ তারপরে এসিএফএস অনেকগুলা প্যাচ একসাথে কম্বাইন থাকে আরকি গ্রিডের বান্ডেল প্যাচের মধ্যে। ওইটাও যদি রোলব্যাক করতে চান তাহলে ওই প্যাচ লোকেশনটা দিবেন। ড্যাশ ওএস দিয়ে গ্রিড হোমের লোকেশনটা দিয়ে দিতে হবে। যে কোন হোম থেকে প্যাচগুলো রোলব্যাক করবে আরকি। বেসিক্যালি ওপেচ অটো দিয়ে ডাটাবেস গ্রিড ২ টাই রোলব্যাক করতে পারবেন, এপ্লাইও করতে পারবেন। আচ্ছা। এখন কথা হচ্ছে অনেকে কোয়েশ্চেন করে যে এটা একটা সেফটি মানে ধরেন প্যাচিং করতেছি ইন দ্য মিডল অফ সামথিং আমার নেটওয়ার্ক ডিসরাপ্ট হইলো বা কিছু একটা হইলো, তখন তো এটা কারাপ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ বাইনারি প্যাচিং এ অনেকগুলা ওরাকলের ওরাকল হোমের মধ্যে যে লিভ ফাংশন, লাইব্রেরি ফাংশন, শেয়ার অফ দ্য এসও ফাইল এগুলো অনেক লিঙ্কিং টিঙ্কিং অনেক কিছু হয়। তো ইন দ্য মিডল অফ দ্য সামথিং কোনো একটা নেটওয়ার্ক ইয়া হলো, কিছু হইলো না এরকম হইলে কিন্তু পুরা জিনিসটাই পুরো বাইনারি হোমটাই করাপ্টেড হয়ে যাবে। অনেক সময় এরকম হয়। সো এটা থেকে অ্যাওয়ার্ড এর জন্য আমাদের একটা টুল আছে যেটা আমরা ওরাকল লিনাক্স এর মধ্যে স্ক্রিন ছিল, এখন টিমাক্স আছে ওয়েলের থেকে। সো এগুলো আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করলে কি হবে যে আমি আ ওই স্ক্রিন সেশন বা টিমাক্স সেশনে গিয়ে প্যাচটা এপ্লাই দিয়ে আমি বের হয়ে যাব ডিটাচ করে। তারপর আমি সার্ভার থেকে বের হয়ে গেলে আমার মেশিন অফ করে দিল। ওইটা আমাদের যে হচ্ছে যে সার্ভারে প্যাচ হচ্ছে ওই সার্ভারটা আপ থাকলেই হবে। ওইখানে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এখন তারপরে অনেকের কোয়েশ্চেন হইতে পারে যে এরকম হওয়াটা হাইলি আনলাইকলি। ধরেন যে মেশিনের ডাটাবেজে প্যাচ করতেছে, প্রোডাকশন হলে তো প্রোডাকশনে তো সাধারণত এরকম হবে না যে পাওয়ার ফেইলিউর হইছে। যে প্যাচিং এর মাঝখানে পাওয়ার ফেইলিউর হইছে। এখন আমি কি করব? তো এখন প্রোডাকশন সিস্টেমে তো আসলে সবকিছু ডুয়েল মানে খুব থাকে যে নরমালি পাওয়ার ফেলিউর হওয়ার কথা না। পাওয়ারের হয়তোবা আইপিএস থাকবে, ইউপিএস থাকবে, ব্যাটারি থাকবে, জেনারেটর সাপোর্ট থাকবে। মাল্টিপল পাওয়ার সোর্স থাকবে আরকি। তারপর ধরলাম যে আমার টেস্ট ডাটাবেস বা কোন একটাতে আমার পাওয়ার ফেলিউর হয়েছে। মিডল অফ দ্য সামথিং প্যাচিং এর পাওয়ার ফেলিউর হলো গেল গিয়া। তারপর হচ্ছে আমার আবার যখন পাওয়ার আসলো আমি আপ করলাম দেখলাম যে বাইনারি কারাপ্টেড। এখন আমি কি করব? এখন এই ক্ষেত্রে আপনি লগ দেখতে পারেন লগে কোনো কিছু আছে কিনা। লগে অনেক সময় কোন একটা ডিরেক্টরিতে ওরাকল এখন আমি দেখছি যে ওদের restore.sh একটা শেল স্ক্রিপ্ট আছে ওটা চালালে ওরা অটোমেটিক্যালি আবার রিস্টোর করে ওখান থেকে আবার আপনি প্যাচ এপ্লাই শুরু করতে পারবেন। যদি তাও পসিবল না হয় সেক্ষেত্রে বাংলা পদ্ধতি আছে একটা, সেটা হচ্ছে যে আপনি তো জানেন আপনার কোন ভার্সনে ছিল ডাটাবেস, আপনি কোন ভার্সনে এপ্লাই করতেছেন। সাপোজ 19.22 আপনার ছিল। এখন আপনি এপ্লাই করতেছিলেন 19.23 মানে এপ্রিলের প্যাচ। সো এখন ইন দ্য মিডল অফ দ্য সামথিং করাপ্ট হয়ে গেল। তো এখন
তাহলে আপনি কি করবেন? তাহলে যেটা হবে যে এই Oracle Home এর মধ্যে ওই পার্টিশনে তো অনেক কিছু থাকতে পারে। ধরেন আপনি আর্কাইভ লগের লোকেশন ওখানে দিয়ে রাখছেন। এটা আলাদা দেওয়া ভালো, ওখানে থাকতে পারে বা ইনভেন্টরি লোকেশন বা আরো কিছু লোকেশন থাকে। সো ওগুলো সবকিছু কপি করার দরকার নেই। বাট ডিবি হোম এর মধ্যে যে ফোল্ডারটুকু ওইখানের ওই ডিবি হোমটা ধরেন ভার্সনের পর প্রোডাক্ট তারপরে ডিবি হোম। এই ডিবি হোমটা একটা ব্যাকআপ নিয়ে আপনার যদি অন্য কোনো সোর্স মানে নন করাপ্টেড মানে ভালো কোনো সোর্স থাকে যেটাতে আপনার 19.22 ছিল, ওখান থেকে আপনি কপি করে নিয়ে আসেন। নিয়ে এসে আপনার কিছু কাজ করতে হবে। কাজ করতে হবে বলতে আপনার তো ওই হোমের মধ্যে ডিবিএস এর মধ্যে আপনার এসসি ফাইল, পি ফাইল এগুলা তো আপনার যে হোমটা করাপ্ট হয়ে গেছে এগুলার মধ্যে ছিল। সো ওখান থেকে আপনি কপি করে দিতে পারেন। তারপর নেটওয়ার্ক অ্যাডমিনের মধ্যে সিকন, নেটেডোরা, টিএনএস নেটেডোরা এগুলা কপি টপি করে দিয়ে আপনি ডিবি আপ করে দিতে পারবেন। কারণ আপনার তো ডিবি তো ডাটা ফাইল সবকিছু তো ঠিকই ছিল। ওইগুলো তো আপনি তো অনলাইনে করছিলেন না। আপনার তো ডাটাবেস ডাউন ছিল, শাটডাউন ছিল। সো পাওয়ার ফেলিওর হলে আপনার ডাটা ফাইল, কন্ট্রোল ফাইল, ইউলো ফাইল এগুলো তো কনসিস্টেন্টই ছিল। আপনার সমস্যা হচ্ছে আপনার বাইনারিতে, ওরাকল হোমের বাইনারিতে। সো লাইব্রেরি ফাইলগুলো সমস্যা। সো আপনার 19.22 থেকে রিপ্লেস করে দিলেন। তারপর ওখান থেকে আপনি আবার প্যাচ অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ওখানে যদি হোমের মধ্যে ওরা আইএনসি লোকেশনে যদি ইনভেন্টরি ম্যাচ না করে এটা এডিট করে ঠিক করে দিলেন। সো বেসিক্যালি এই কপি করেও এটা ফিক্স করতে পারেন। এখন যদি এমন হয় যে আপনার আর কোনো মেশিন নাই যেখানে 19.22 ছিল, তাহলে কি করবেন? তাহলে বেসিক্যালি একটা বেস ভার্সন নামাবেন। ওইখানের মধ্যে 19.22 হচ্ছে ধরেন এই জানুয়ারি 2024 এর আরইউ, ওটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে 19.22 হয়ে গেল। পরে অন্য যে মেশিনে এটা করলেন ওখান থেকে এখানে কপি করে দিলেন। কপি করে দিয়ে যে ফাইলগুলো আপনার এডিট করতেই হবে, এসভি ফাইল, পি ফাইল বা টিএনএস নেমডোরা, এসকিউএল নেমডোরা এগুলো আপনি যেগুলো চেঞ্জ করার ওগুলো করতে হবে। আর দেখতে হবে যে বিনের মধ্যে পারমিশন গুলো ঠিকঠাক আছে কিনা, সুডো বিট গুলা ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো চেক করে নিতে হবে। তারপরে ডিবি আপ হবে আর কি, সমস্যা হবে না। আর এটা হচ্ছে মানে ওর্স্ট কেসে আর কি এটা করা উচিত, এটা নরমালি করা উচিত না। সো স্ক্রিন আর টিমাক্স ইউজ করলে নরমালি হবে না। আপনি যখন রিমোট কোনো মেশিন থেকে আপনার অ্যাকচুয়াল প্রোডাকশন সার্ভার করতেছেন, নরমালি তো প্রোডাকশন সার্ভার ডাটাবেস মানে ডাটা সেন্টারে গিয়ে ওখানে বসে বসে কেউ প্যাচিং করবে না, করলে রিমোটলি করবে, নেটওয়ার্ক থ্রুতে করবে। তো তখন আর কি স্ক্রিন আর টিমাক্স ইউজ করা বেটার আর কি। ট্রাবল শুটিং এর জন্য অবশ্যই যত ধরনের লগ আছে লগ গুলা ভালোভাবে খেয়াল করতে হবে। কোনো মনে হলে যে এটা ফিক্স হচ্ছে না, তো বাগ মনে হলে আপনার একটা এসআর ক্রিয়েট করে সাপোর্ট ইঞ্জিনের সাথে কথা বলে দেখতে পারেন আর কি। আর এখানে মাইকের একটা ইয়ে আছে, দুইটা। ও হচ্ছে এই ওরাকলের যে যেটা দেখাইলাম ডিলিট ইনঅ্যাক্টিভ প্যাচেস ওপেজ ডিটেল, এটার আগে ওর একটা ব্লগে একটা ফাইলের ম্যানুয়ালি এডিট করে একটা মানে টুইক্স দিছিল বেসিক্যালি ওয়ার্ক অ্যারাউন্ড, যেটা হয়তো ওরাকলের সাপোর্টের না, বাট এটা ওর নিজস্ব একটা টেকনিক। সো ওইটা ইউজ করে ওই প্যাচিং এর টাইমটা কমানো যেত আর কি। কিন্তু পরে আবার ওরই আরেকটা ব্লগে এই এগুলো আর কি বলে দিছে যে আসলে এখন ওরা এখন নিজেই এই ফিচার গুলো দিচ্ছে যে ইনঅ্যাক্টিভ প্যাচ গুলো ডিলিট করার, যেটা আসলে এই প্রবলেম গুলো সলভ করার জন্য আর কি। স্পেসও রিক্লেম করা যাচ্ছে ওরাকল হোমের মধ্যে যে পার্টিশনটা আছে এটার, প্লাস হচ্ছে পরবর্তী প্যাচের টাইমটাও কমে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন জেভিএম আপনার ইয়েতে ইউজ হচ্ছে কিনা এটা দেখার জন্য এই এরকম একটা কমান্ড আছে, এই টেবিল থেকে চালাতে হবে। আচ্ছা, ওরা করে টোটাল ইন্টারনাল জিনিস, এটা আসলে আমাদের বোঝার কোনো স্কোপ নাই। সো এখানে যদি কাউন্টসটা যদি মানে কোনো ভ্যালু আসে তার মানে হচ্ছে আপনার এই জাভা ভিএমটা ইউজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আমি হচ্ছে কিছু ডেমো দেখাবো, আমার কাছে কিছু ভিডিও রেকর্ড করা আছে যেটা আমি প্যাচিং করেছি। রায়হান ভাই, তো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা না অনেকগুলো কোশ্চেন করতে পারেন। সেটা হচ্ছে
আপনি যে একটু আগে যে জিনিসটা আমাকে বললেন, এটা একটু আমার একটু ক্লিয়ারিফাই হওয়া দরকার। এটা হচ্ছে ইনএক্টিভ প্যাচ যেগুলা যে ডিলিট করে দিবে ওরাকল যদি আমি ইনএক্টিভটা চালাই। তো ইনএক্টিভ প্যাচ কোনগুলাকে ওরাকল কিভাবে আইডেন্টিফাই করে যে আমি 23 এর উপর 19.22 এর উপরে 23 দিলাম, তার মানে কি 23 পর্যন্ত আমার ইনএক্টিভ? আমি বলি, ধরেন আপনার এখন ভার্সন হচ্ছে 19.22 সাপোজ। হ্যাঁ, আপনি হয়তো এই ডাটাবেসটা প্যাচিং শুরু করছেন আপনার যখন ভার্সন ছিল 19.12। সো 12 এর পরে আপনি 13 অ্যাপ্লাই করছেন, 14, 15, 16 এইভাবে অ্যাপ্লাই করতে করতে আপনার 22 পর্যন্ত গেছেন। এখন যখন আপনি এটা লিস্ট ইন অর্ডার ইনঅ্যাক্টিভ প্যাচেস দিবেন, তখন কিন্তু ও 21 পর্যন্ত লিস্ট করবে আর কি। মানে ও হচ্ছে লাস্ট একটা প্যাচ রেখে বাকিগুলো ডিলিট করবে। ধরেন আপনি ডিলিট ইনঅ্যাক্টিভ প্যাচেস দিয়েছেন, তো 22 প্যাচটাও রাইখা বাকিগুলা 21 পর্যন্ত, 21 থেকে বাকি আগের ভার্সন গুলো সে ডিলিট করে দেবে। তো পরবর্তীতে যখন আপনি আবার 23 অ্যাপ্লাই করবেন, তখন কি হবে? তখন হবে 22টা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে যখন আবার এই কমাটা চালাবেন, তখন কি হবে? তখন বেসিক্যালি ও 23 রাইখা 22টা ডিলিট করবে, বাট একটা অ্যাটলিস্ট সে রাখবে, মানে একটা ইনঅ্যাক্টিভ প্যাচ সে রাখবে। সম্ভবত হচ্ছে আপনি যখন 23, তাহলে কি রাহান ভাই n-1 পর্যন্ত রাখে, তাই তো? হ্যাঁ n-1 পর্যন্ত রাখে সে। মানে একটা একটা ইনঅ্যাক্টিভ প্যাচ সে রাখে, ওটা ডিলিট করে না। আর এটা হচ্ছে যে করে না, কারণ হচ্ছে যে আপনি যদি প্যাচ রোল ব্যাক করতে যান তখন তো ওই রাইট, প্যাচ। আমার কোশ্চেনটা ওইখানেই ছিল, যে সে তার মানে সে কিভাবে কোন পেজ পর্যন্ত সে আইডেন্টিফাই করে যে আমার এটা মানে ডিল হবে না। এটাই কোশ্চেন ছিল। ওকে, কারণ আপনি থ্যাংক যদি ইউ। রোল ব্যাক করতে চান, তখন সে ওই আগের প্যাচ, আগের ইনঅ্যাক্টিভ প্যাচটারে অ্যাক্টিভ বানায় ওইটা বসায় দেবে আর কি। আচ্ছা, সো এখন জাস্ট একটু মানে টেনে টেনে দেখাই, মানে এটা খুব কিছু না। আচ্ছা, এখানে আমি যেটা দেখেছি, আমি একটা র্যাক ডাটাবেস প্যাচিং করেছি। সো 3 নোড ক্লাস্টার, 21, 22, 23 এরকম 3টা নোড। এখানে ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার আছে, ইএম এজেন্ট গুলো আছে। সো তখন ওরাকল প্যাচিং করে ইএম এজেন্টটাও ডাউন করে নিচ্ছে আর কি। সো একটু টেনে দেই। রাহান ভাই ফুল স্ক্রিন করেন, হ্যাঁ? তো ফুল স্ক্রিন মনে হয় এটা না। আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম, এই যে যেমন ধরেন না যে এখানে হচ্ছে অ্যানালাইসিসটা চালানো হয়েছে আর কি। হ্যাঁ, সো এটা কিন্তু রুট হিসেবে চালানো হয়েছে। সো এখানে দেখেন সিস্টেম ইনিশিয়ালাইজেশন লগ ফাইল, আর একটা হচ্ছে সেশন লগ ফাইল। সো আপনার সেশন লগ ফাইলটা টেল করতে হবে, ওখানে হচ্ছে বেসিক্যালি আসবে আর কি। সো এটা যেহেতু সময় না, আমি একটু টেনে দিচ্ছি। ভিডিও কাট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করছিলাম, ওটা আবার এখানে নাম টাম দিয়ে দিচ্ছে। যে এখন ওই যে স্ক্রিনের সেশন থেকে আমি বের হয়ে গেছে, বের হয়ে যে আমি হচ্ছে ওই লগ ফাইলটা টেল করবো আর কি জাস্ট। আচ্ছা, এখানে যে যেমন এখানে দিছে যে ফলোইং প্যাচেস ওয়ার সাকসেসফুলি অ্যানালাইজড টু বি অ্যাপ্লাইড।
টার্নারি। আচ্ছা। মিনিট। এখানে যেমন মনে হয় হয়ে গেছে আরকি, দেন আরেকটু আগে দিই আবার। আ আচ্ছা, এখানে আমি যেটা দেখাবো এটা হচ্ছে যে প্রত্যেকটা নোডে হচ্ছে গ্রিডে এইভাবে প্যাচ করা হচ্ছে। আর ওরাকলে প্যাচ করার সময় ইমেজেনটা ডাউন করে নিচ্ছে আরকি। আচ্ছা, এখানে যেমন হ্যাঁ, ওই যে এটা লাস্টের দিকে আছে আরকি, পোস্ট প্যাচ অপারেশন এ আছে গ্রিডের। নোড 2 ও করতেছি আরকি এটার জন্য। এখন হচ্ছে ওরাকলের প্যাচটা মনে হয় করতেছে আরকি। মানে এখানে জাস্ট নেমিং কনভেনশন দেওয়া যায়। এটা প্যাচের স্টপ ডিরেক্টরি এর মধ্যে এপ্রিলের প্যাচের যতগুলো আছে ওগুলা নিয়ে এখান থেকে এপ্লাই করা আরকি জাস্ট। আচ্ছা, ও প্যাচ এপ্লাই চালাইলেও অটোমেটিক্যালি প্রিরিকুইজিটটা চালায় আরকি। সো আমি কনফিডেন্ট যে কোন প্যাচ কনফ্লিক্ট হবে না, এজন্য আমি ডিরেক্ট চালাইছি আরকি। বাট আপনারা চালায় নিবেন। সো এই লগ ফাইলগুলো এখানে স্ক্রিনশট থেকে বের করে টেল করে রাখলে আরকি দেখা যায় অনেক কিছু। এটাই করব। আচ্ছা, এটা কিন্তু ওই লগে আরকি রাইট হচ্ছে আরকি, যে লাইব্রেরি ফাইলগুলা কোনগুলো আপডেট করতেছে ওরা প্যাচিং এর ফলে। সেটা একটু টেনে দেই। আচ্ছা, এখানে আমি একটা সমস্যায় পড়বো। পরেরটা আমি কিভাবে সলভ করব এটা এখানে আছে আরকি। একটা পারমিশন ইস্যুতে পড়বো আরকি। সো এই যে এখানে আমি একটা এরর খাইছি আরকি। হ্যাঁ।
সো এখানে একটু পজ দেই। এই যে জাভা আইও এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, বেসিক্যালি এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে D00 অ্যাপ ওরা ইনভেন্টরি কন্টেন্ট এক্সএমএল, এই যে ও ইউআই প্যাচ ডট এক্সএমএল, এটা পারমিশন ডিনাইড। বেসিক্যালি এটা হয়েছে যে আমি একটা ব্যাকআপ থেকে রিস্টোর করে পরে এটাকে র্যাক বানাইছি আর কি, 3 নোড ক্লাস্টার বানাইছে। সো আমার ওই গ্রিড প্যাচ করার পরে এই ও ইউআই প্যাচ ডট এক্সএমএল এর ওনার হচ্ছে গ্রিড, গ্রুপ ওনার হচ্ছে ও ইনস্টল। এখন ওরাকল হচ্ছে ও ইনস্টল গ্রুপের প্রাইমারি গ্রুপ আর কি। এখন এটা পারমিশন ছিল আপনার 640, মানে এটা হচ্ছে যে গ্রুপে রাইট পারমিশন ছিল না আর কি। সো আমি যখন গ্রিড হয়ে প্যাচ করছি, গ্রিডের ওর হচ্ছে ইউজারের রাইট পারমিশন ছিল, মানে রিড রাইট দুইটাই ছিল, তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন ওরাকল হয়ে প্যাচ অ্যাপ্লাই করতে গেছি তখন এই ফাইলটা কিছু রাইট হয় আর কি। সো ওরাকল তো এটা ওনার হইতে পারে না, ওনার অলরেডি গ্রিড আছে। সো ওরাকলের গ্রুপ হচ্ছে ও ইনস্টল। সো ও ইনস্টলে হচ্ছে ওর রাইট পারমিশন থাকতে হবে, ইউজারের মতো ওনারের মতোই গ্রুপেও রিড রাইট থাকতে হবে। সো এটা আমি পরে চেক করে দেখলাম যে নোড 1 এ ঠিক ছিল, নোড 2 আর 3 তে আমার এই ও ইউআই প্যাচ ডট এক্সএমএল এই ফাইলটার পারমিশনে, মানে গ্রুপ পারমিশনে একটা রাইট পারমিশন মিসিং আর কি। সো ওটা দিয়ে দেওয়ার পরে এটা আমার রিজিউম করতে পারছে আর কি। এটা এখানে কিভাবে করছে এটা দেখা যাবে আর কি। কাইন্ড অফ ট্রাবল শুটিং বলতে পারেন আর কি। তো আগে দিই। আচ্ছা এখানে আমি কিভাবে সলভ করছি আর কি। সো এখানে দেখেন ফেইলের কারণ বলতেছে যে পারমিশন ডিনাইড, ঠিক আছে। আর এখানে বলতেছে এন এমপ্লয় ওয়াজ নট এবল টু রিস্টোর দ্য হোম, প্লিজ ইনভোক দ্য ফলোইং স্ক্রিপ্ট। সো ও বেসিক্যালি যেটা বলতেছে এই ডিরেকশনে, মানে এই ডিরেক্টরির আন্ডারে গিয়ে, মানে বেসিক্যালি প্যাচ অ্যাপ্লাই করলে ডিবি হোমের মধ্যে ডট হিডেন ফোল্ডারে একটা প্যাচ স্টোরেজের মধ্যে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হয়, ওখানে ও হচ্ছে একটি প্যাচ বা প্যাচ অ্যাপ্লাই ফাইলগুলো রাখে আর কি। সো স্পেস কনজাম্পশন হয় আর কি। বাট এটা নর্মাল এলএস দিলে আপনি পাবেন না, যেহেতু এটা হিডেন ফোল্ডারের মধ্যে থাকে। সো এই ফোল্ডারে সিডি করে আমি ফার্স্ট হচ্ছে আমার পারমিশনটা সলভ করছি, তারপর এই ফোল্ডারে সিডি করে গেছি, তারপরে এই এই রিস্টোরের শেল স্ক্রিপ্টটা চালাইছে। রিস্টোরের শেল স্ক্রিপ্ট চালানোর পরে বেসিক্যালি অটোমেটিক্যালি রিস্টোর করছে, পরে আমি আবার প্যাচটা অ্যাপ্লাই করছি আর কি। সো এই ছিল ইস্যু। হ্যাঁ, এটা এই ফেল করার পরে আমি যখন ওপেজ এলএসএমএল চালাইছি তখন কিন্তু এই কমান্ডও চলতেছে না। হুম, তখন কিন্তু এই যে এরর খাচ্ছে যে ইনভেন্টরি লোড ফেলড, ওপেজ ক্যানট লোড ইনভেন্টরি ফর গিভেন অরাকল ফর্ম। এই যে আমি ডিরেক্টরি দেখলাম যে এখানে এরকম ফাইল আছে আর কি।
সো ওই ইউআই প্যাচ দেখছি আমি ফাইলটার ওনার হচ্ছে গ্রিড। সো আমি গ্রিড হয়ে এটা পারমিশনটা চেঞ্জ করছি। এটা 640 ছিল, ওটা আমি 660 করছি আরকি। রিড রাইট দুইটাই দেওয়া আছে আরকি। সো এটা অটোমেটিক্যালি সে রিস্টোর করে নিছে ইয়েস দেওয়ার পরে, ওয়াই দেওয়ার পরে রেসপন্ড করে। এরপরে ওপেচ এলএসএন চালাইলে ও ঠিকঠাক মতো চলছে আরকি। হ্যাঁ। না, আমি একই সাথে এখন মানে 23 নোডে গ্রিড ওরাকলে প্যাচ এপ্লাই করতেছে, ওটার গ্রিড প্যাচ হয়ে গেছে। আর 22 তে হচ্ছে গ্রিডের প্যাচ এপ্লাই করতেছে আরকি। আমার 21 এ কিন্তু গোল্ডেন গেট রানিং আছে, ডাটাবেজও রানিং, ইনস্ট্যান্স রানিং আছে আরকি। ওটা ডাউন হয়নি। তো অন্য ২টা নোডে করতেছে আরকি। আচ্ছা, আগে দেই। আচ্ছা, এটা হচ্ছে ইভেনচুয়ালি পরে আরকি এখানে সাকসেসফুল হইছে। এখন হচ্ছে 21 এ করতেছে, ওটা আসলে ডাউন করে দিছে গোল্ডেন গেটের। এখানে গোল্ডেন গেট ডাউন করে নিয়েছে আরকি 21। নোড 1 করতে, করতে আমি নোড 3 তে গোল্ডেন গেট আপ করে মানে ওখানে ডাটাবেস ফেচ করে। আচ্ছা, 23 তে হচ্ছে 21 এ কিন্তু প্যাচ হচ্ছে। সো 20 আমি ডাটাবেস ডাউন করে 23 তে আপ করছি। কারণ 23 তে গ্রিড আর ডাটাবেস প্যাচ দুইটাই হয়ে গেছে। সো ওইখানে ক্লাস্টার ডাটাবেসটা ফলস করে স্টার্টআপ আপডেট করছে। এটা এখন ওপেন মাইগ্রেট মোডে আছে। এখান থেকে আমরা ডাটা প্যাচ করবো আরকি। আচ্ছা, এখানে হচ্ছে যে ডাটা প্যাচে
কাজ করে নাই। মানে ডাটাবেস চালাইছে কিন্তু ভিতরে আপডেট কিছু হওয়া লাগে নাই। কারণ হচ্ছে আমি এই একটা যখন করছি, মানে একটা ব্যাকআপ থেকে রিস্টোর করছি। সো ওই ব্যাকআপ ডাটাবেজের 23 ভার্সনে ছিল। সো ডাটাবেসে যেটা রাইট হইতো বেসিক্যালি ওই ডাটাবেসের মধ্যে ইন্টারনালি এটা ছিলই অলরেডি। সো এজন্য রাইট হয় নাই। তো শুধু আমার বাইনারি প্যাচেই আসলে কাজ হয়ে গেছে আরকি। মানে আর্মের ব্যাকআপ নিয়েছিলাম 23 ভার্সন থেকে, এটা রিস্টোর করছি 22 তে। সো রিস্টোর করে ওটা বাইনারি প্যাচটা এপ্লাই করে দিছি। সো ওটা ফাইনালি 23 হয়ে গেছে। ডাটা ব্যাচিং এর জন্য করা লাগে না। কারণ ডাটা ব্যাচিং তো ওই ভার্সনের উপরেই ছিল আরকি করা অলরেডি। আচ্ছা, এটা অনেক বড় ইয়ে তো এইভাবেই করা হয়েছে আরকি। টেনে, টেনে জাস্ট দেখো। স্ট্র্যাটেজিটা ওভাবে করা হয়েছে। পরে সবগুলা শেষ হওয়ার পরে আবার নোড 1 এ গোল্ডেন গেট ইনস্ট্যান্স নিয়ে আসছে। সব ডাটাবেস আপ করে দিছে আরকি। একটা ইস্যু। আচ্ছা, আমার আরেকটা ভিডিও আছে, এটা জাস্ট একটু শর্টকাটে দেখানোর জন্য। আ আচ্ছা, এটা আগেরটা আগে চালায়ে দেখতে হবে। আচ্ছা, এটা কপি-টপি করছি, এটা দরকার নাই। আচ্ছা, এখানে এই কমান্ডটা চালাইছিলাম যে ডিলিট ইনঅ্যাক্টিভ পেজের জন্য। বাট এখানে বেসিক্যালি পেজ ডাটাবেস ছিল। সো এখানে বেসিক্যালি কোন ইনঅ্যাক্টিভ পেজ ছিল না ডিলিট করার জন্য। তো এজন্য বলছে যে নো ইনঅ্যাক্টিভ ভ্যালু ইস অ্যাপ্লিকেবল। বাট এখানে পাবে আরকি। এখানে হয়তো যে আমি এই কমান্ডটা চালাইছি। আচ্ছা, দেখেন এখানে এই অনেকগুলো ইনঅ্যাক্টিভ পেজ থাকলে এর এরকম কাপ লগ এরকম ইনফরমেশন ওঠে এটা এবং অনেক সময় নেয়। সো একবার ইনঅ্যাক্টিভ পেজগুলো ডিলিট করে ফেললে তখন আর এই সময়গুলো নিবে না আরকি। লাস্ট একটা ইনঅ্যাক্টিভ পেজ সে ডিলিট করবে না। ওটা সে রাইখা দিবে আরকি। করবে আসলে। আগ পর্যন্ত বাকিগুলা করবে। এই যে এখানে সরি। এখানে একটা পাইছি আরকি ইনঅ্যাক্টিভ পেজ ডিলিট করার মতো। এটার মধ্যেই আছে। সো এটা চালানোর ফলে এই কমান্ড গুলো আছে। দেখেন এখানে অনেকগুলো ইনঅ্যাক্টিভ পেজ পাইছে ৯ টা। সো আমি ইয়েস দিছি। ও একটা করে ডিলিট করতেছে করবে আরকি।
প্রত্যেকটা চেইনের এতগুলো করে ইউনিট প্রাইস আছে। JVM এর পেজের ডাটাবেস RU বেসিক্যালি টাইম কম। এটা আসলে অনেক প্যাচিং গুলো অনেক সময় লাগে। মানে লাইভ দেখানোর ইচ্ছা ছিল বাট সময় আসলে কেউ ধৈর্য ধরে থাকতে পারবে না। এরপরে আমি একটা স্ট্যান্ড বাই ডাটাবেস প্যাচ করছি। ওটা আর এখন আর দেখালাম না। মানে ওটা আগে স্ট্যান্ড বাই করে তারপরে প্রাইমারিটা করতে হবে আর কি। ডাটাবেসটা যেকোনো একটা নোট প্রাইমারি নোট থেকে করতে হবে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপাতত আমার মনে হয় এটুকু এনাফ। রেকর্ডিংটা হয়তো পরে মনে হবে আপডেট করে দেবে। আর একটা রিডমি ডেমো ফাইল দেখায় যে এখানে একটা বড় রিডমি ফাইল আছে। মানে এখানে অনেক কথাবার্তা আছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছে, এটা হচ্ছে যে প্যাচিং করার পরবর্তীতে আরেকটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে যদি আপনি আরম্যানের ব্যাকআপ নেওয়ার জন্য ক্যাটালগ ইউজ করেন, তাহলে অবশ্যই প্যাচিং ভার্সনটা আপডেট করার পরে এই আপডেট ক্যাটালগ এই কমান্ডটা চালাতে হবে। তাহলে ব্যাকআপ এরর খাবে আর কি। সো আপনি ওই মেশিন থেকে ক্যাটালগে আরম্যান কানেক্ট হয়ে আপডেট ক্যাটালগ চালালে অটোমেটিক্যালি ক্যাটালগটা আপডেট করে নেবে ভার্সনের জন্য। তো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি।